এবার আরও কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ফোরাম নবায়ন উপলক্ষে সম্মেলন হয়েছে রাজধানীর মেরুলপাড্ডায়। সকালে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। প্রধান বক্তা ছিলেন হাজী মোহাম্মদ মোস্তফা জামান। বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ডক্টর এম এ কায়ুম। তিনি বলেন, নির্বাচন বানচালের অপচেষ্টা সাধারণ জনগণকে সাথে নিয়ে রুখে দিতে হবে। বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা হয়েছে সাভারে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলম। বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি। ৬৬তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নিতে অস্ট্রেলিয়ায় যাচ্ছেন বাংলাদেশের ৬ ক্ষুদে গণিতবিদ। বিকেলে রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি। এ সময় গণিত দলের ৬ সদস্যের সাথে পরিচয় করিয়ে দেন কমিটির সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ কায়কোবাদ। এতে লিখিত বক্তব্য রাখেন ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক এহেতে শামুল হক খান, প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক ও বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান। ১৯৮৩ সালে সরকারের জারি করা অধ্যাদেশ অনুযায়ী বাংলাদেশ ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসকদের কার্যক্রম পরিচালনা সহ ৬ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ বোর্ড অব ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক সিস্টেমস অব মেডিসিন। বিকেলে রাজধানীর ইন্দিরা রোডে আয়ুর্বেদিক বোর্ডের সামনে মানববন্ধনে দাবি জানান হামদর্দ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় বাংলাদেশ ইউনানি ও আয়ুর্বেদিক শাস্ত্রের চিকিৎসকদের বিদ্যমান সমস্যা সমাধানের জন্য হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শিক্ষার্থীদের পক্ষ থেকে দাবিগুলো তুলে ধরা হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক।